নবম শ্রেণীর বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টে সাহিত্য সঞ্চয়ন বই থেকে তোমাদের যে পাঠগুলি পরীক্ষা হবে সেই সমস্ত পাঠের মূল উৎসগুলি আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেব। দেখো, পরীক্ষার সময় প্রশ্নের উত্তর তো কম বেশি সবাই ঠিকই লিখবে, কিন্তু তোমার পরীক্ষার খাতাটাকে একটু আলাদা করতে হলে অন্য সকলের থেকে তোমাকে কিন্তু খাতার মধ্যে অর্থাৎ প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে বেশ কিছু জিনিস ফলো করতে হবে। তার মধ্যে একটি হলো মূল উৎস লিখে প্রশ্নের উত্তর লেখা। সেই কারণের জন্যই প্রতিটি পাঠের মূল উৎস আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা যখনই প্রশ্নের উত্তর লিখবে মূল উৎস লিখে প্রশ্নের উত্তর তোমরা লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা পরীক্ষায় ভালো নাম্বার অবশ্যই পাবে এবং অন্য সকলের থেকে তোমার নাম্বার কিন্তু কিছুটা হলেও বেশি হবে। তাই আজকের ভিডিওতে মূল উৎস যেগুলি আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা কিন্তু খাতায় সেগুলি লিখে নাও এবং মূল উৎসগুলি কিন্তু মুখস্থ করে রেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। নবম শ্রেণীর বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত বিভিন্ন পাঠগুলির মূল উৎস আলোচনা। তোমাদের যে পাঠগুলি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেই পাঠগুলিরই মূল উৎস আমি এখানে আলোচনা করেছি। প্রথমটি মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এটি কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে। তোমরা এগুলি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা খাতায় কিন্তু লিখে রাখতে পারো। এরপর কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত, যেটি বাংলায় তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। এটির মূল উৎস কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক। 3 নম্বর যেটি পরীক্ষা হবে ইলিয়াস লিও তলস্তয় রচিত। এটিকে বাংলায় তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত। এটি লিও তলস্তয়ের 23 টেলস নামক গল্প সংকলনে প্রকাশিত হয়। পাঠ্যগল্পটি সেই গল্পেরই বাংলা অনুবাদ। এরপর নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম। এটির মূল উৎস দাম ছোট গল্পটি 1365 বঙ্গাব্দে শারদিয়া তরুণের স্বপ্নতে প্রথম প্রকাশিত হয়। কিভাবে মূল উৎস লিখে প্রশ্নের উত্তর লিখতে হয় সেই সংক্রান্ত যদি তোমাদের কোনো ভিডিও দরকার পড়ে আমাকে জানিও, আমি অবশ্যই সেই ভিডিও তৈরি করে দেব। এরপর সৈয়দ মুস্তফা আলী রচিত নব নব সৃষ্টি। এর প্রবন্ধটির লেখকের মামদোর পুনর্জন্ম প্রবন্ধের সম্পাদিত অংশ। মূল প্রবন্ধটির নাম হচ্ছে চতুরঙ্গ। দেখো, যখন কোনো মূল প্রবন্ধ বা মূল কাব্যগ্রন্থের নাম লিখবে বা কোনো কবিতা বা গল্পের নাম লিখবে অবশ্যই কিন্তু ইনভার্টেড কমার মধ্যে তা লিখবে। কোনো লেখকের নামের ক্ষেত্রে বা কবির নামের ক্ষেত্রে ইনভার্টেড কমা হয় না। এরপর বেগম রোকেয়া রচিত হিমালয় দর্শন। এই রচনাটি মহিলা পত্রিকায় 1311 বঙ্গাব্দে প্রকাশিত হয়। এরপর অজিত দত্ত রচিত নোঙর। এটির মূল উৎস কবি অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় নামক কাব্যগ্রন্থের অন্তর্গত। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া। এটির মূল উৎস কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের 19 সংখ্যক কবিতা। তোমরা ভিডিওটি পজ করে করে অবশ্যই কিন্তু এগুলি খাতায় লিখে নাও। তারপর জীবনানন্দ দাশ রচিত আকাশে সাতটি তারা। এটির মূল উৎস কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। এরপর নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান। এটির মূল উৎস কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা হলো এটি। 11 নম্বর ভাঙার গান, যেটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। এটির মূল উৎস কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত ভাঙার গান কাব্যগ্রন্থের অন্তর্গত। 12 নম্বর স্বামী বিবেকানন্দ রচিত চিঠি। এটির মূল উৎস প্রবন্ধটি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা কাব্যগ্রন্থের 7ম খণ্ডে রয়েছে। এটি এই গ্রন্থের 360তম চিঠি। তারপর সত্যেন্দ্রনাথ দত্ত রচিত আমরা। এটির মূল উৎস কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের কুহু ও কেকা কাব্যগ্রন্থের অন্তর্গত। 14 নম্বর যেটি রয়েছে প্রেমেন্দ্র মিত্র রচিত নিরুদ্দেশ। এই ছোট গল্পটি সামনে চড়াই গল্প সংকলনে প্রথম প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী। এটির মূল উৎস রচনাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে। তারপর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত চন্দ্রনাথ। এটির মূল উৎস পাঠ্যাংশটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আগুন উপন্যাসের প্রথম অংশের সম্পাদিত রূপ। এই 16টি পাঠ তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ে রয়েছে, তার মূল উৎসগুলি আমি তোমাদের বলে দিলাম, তোমরা অবশ্যই লিখে রাখো। এরপর তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কুর ডায়েরি, যার 3টি গল্প 3টে পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা তোমাদের হবে। সেখানে বোমযাত্রীর ডায়েরি যেটি রয়েছে এটি সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। করভাস আনন্দমেলা পূজাবার্ষিকীতে প্রকাশিত হয়।
এবং স্বর্ণপর্ণীও আনন্দমেলা পূজাবার্ষিকীতে প্রকাশিত হয়। পরবর্তীকালে সব কাহিনীগুলি শঙ্কু সমগ্র গ্রন্থে সংকলিত হয়েছিল। এটি হলো তোমাদের মূল যে কাব্যগ্রন্থ বা মূল প্রবন্ধ গ্রন্থ, তার সবকটি আমি দিয়ে দিলাম তোমাদের বাংলা টেক্সট বুক এবং সহায়ক পাঠ সবকটিরই। তোমরা এগুলি অবশ্যই তৈরি করে রেখো এবং পরীক্ষায় উত্তর লেখার ক্ষেত্রে মূল কাব্যগ্রন্থ বা মূল প্রবন্ধ গ্রন্থ সাহিত্য গ্রন্থ লিখে তবেই কিন্তু উত্তর লেখো, তাহলে ভালো নাম্বার পরীক্ষায় অবশ্যই পাবে। কিভাবে মূল কাব্যগ্রন্থ বা গল্পগ্রন্থের নাম লিখে উত্তর লিখতে হয় সেটি যদি তোমাদের জানার থাকে আমাকে কমেন্ট করবে, আমি সেই সংক্রান্ত ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের তৈরি করে দেব। তো দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নিও এবং প্রত্যেকটি মূল কাব্যগ্রন্থের স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো অথবা তোমাদের খাতায় তোমরা লিখে রাখতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে করো। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর বাংলা সাহিত্য সঞ্চয়ন বই এবং প্রফেসর শঙ্কুর ডায়েরির মূল উৎসগুলি তোমরা জেনে গেলে। এই মূল উৎস লিখে কিন্তু অবশ্যই প্রশ্নের উত্তর লেখার তোমরা চেষ্টা করো এবং কোনো অংশ বুঝতে অসুবিধা হলে বা কোনো জায়গা নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।